নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিকালে চায়ের সঙ্গে সুন্দর একটা রেসিপি। দিয়ে দেবো কড়াইতে গোটা জিরা, গোটা ধনে আর সামান্য মৌরি। এই সব উপকরণ আমি শুকনো খোলায় নেড়ে নেব। তার সঙ্গে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো আমি প্রথমে ভেজে তুলে নেব। কারি পাতাগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এবারে আমি এটা তুলে নেব। একই পর্যায়ে আমি ভেজে নেব কিশমিশ। ঠিক এভাবে আমি ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি তুলে নেব। এবার আমি ভেজে নেব কয়েকটা চীনা বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন। এটাও আমি ভেজে তুলে নেব। এবার এই তেলে আমি ভেজে নেব চিড়ে। এখানে আমি 100 গ্রাম কাঁচা চিড়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন। চিড়েগুলো ঠিক এভাবে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা চিড়েগুলো ভেজে যার মধ্যে রাখবেন সেখানে একটা টিস্যু ব্যবহার করবেন, যাতে তেলটা টেনে নিতে পারে। এভাবে আমি সবগুলো চিড়ে ভেজে নেব। দেখতেও খুবই সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি চিড়েটাও ভেজে নেব। এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর যে মশলাটা আমি ভেজে তুলে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেব সামান্য বিট নুন, দিয়ে দেব এখানে সামান্য আমচুর পাউডার। এটা আমি গুঁড়ো করে নেব একসঙ্গে। এটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যে চিড়েটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটা পাত্রে ঢেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এবার একে একে এর মধ্যে অ্যাড করে দেব প্রথমে কারি পাতা। কারি পাতাটা আমি এভাবে গুঁড়ো করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব বাদাম আর কিশমিশ। এবারে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এইটা একটু মিশিয়ে নেব ঠিক এভাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য আমতেল। এখানে আমি সামান্য আমতেল দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাও একটা প্লেটে ঢেলে নেব। এবার ওপর থেকে দিয়ে দেব ঝুরি ভাজা আর পাঁপড়। এই দুটো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা যে টাকা দিয়ে দোকান থেকে কিনে খান সেটা বাড়িতেও বানানো যায় খুব সহজে। এটা বিকেলের চায়ের সঙ্গে খুবই ভালো খেতে লাগবে। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই ভালোবাসবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।